ডন এখন বাংলাদেশে, আমি বিদেশে যাওয়া মানেই মাঠ ফাঁকা। আপনার এই সাজানো বাগানের মধ্যে আগাছা জন্মাবে আর আপনি চেয়ে চেয়ে দেখবেন, এটা হয় না লিডার। লিডার, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমি আছি না। আপনি আমার উপরে ভরসা রাখেন, আমি সব দিক নজর রাখবো। লিডার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখন উঠি। আর এমনিতে যে তাহলে উঠি লিডার। ডন ডন আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন তো? না, এমনি ফোন করছিলাম আর কি। ওই যে বুঝলেন না, একটা উটকো ঝামেলা এসে গেছে না। ডন ডন চব্বিশ ঘন্টা তো প্রায় হয়ে এলো। এখন যদি ডন ফোন করে তাহলে তাহলে আমি ওকে কি বলবো? ফোন কি বন্ধ করে রাখবো? না না, তাহলে তো ডনকে অপমান করা হবে। আসলে এই জন্য অন্ধকার জগতের মানুষের সাথে কোনো সাহায্যের কোনো কাজ করতে হয় না। এরা হলো করাতের মতো, যেতেও কাটবে, আসতেও কাটবে। আপু জানো গতকালকে রাতে কি হয়েছে? ডন নাকি মন্দিরে দুর্গাপূজার জন্য 1 লক্ষ টাকা দান করেছে। বলিস কি? হ্যাঁ, ওই যে আমার বান্ধবী অরুণা আছে না, ও বললো। আর ও তো বললো শুধু ওদের মন্দিরে না, এই শহরে যতগুলো মন্দির আছে সবগুলোতে সে 1 লক্ষ টাকা করে দান করেছে। বাবা, ডন তো শুধু ক্ষমতাধারী না, দানশীল। সেটাই, তা না হলে কি আর ডন হতে পারতো বলো? এখন ভালোই ভালো আমাদের কাজটা হলেই বাঁচছে। সেটাই, দেখা যাক আজকে এর মধ্যে আমাদের জন্য কি করতে পারে। শোন না, ভাবছি কি ডনকে একটা ফোন দেব। কেন? তুমি ডনকে ফোন করবে কি করতে? আরে কিছু করব না, ধর একটু দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি করে কথা বলবো, যাতে ডন আমার কথায় পটে গিয়ে আমাদের কাজটা করে দেয়। হ্যাঁ, আর সে তোমার প্রেমে পড়ে যাক, তাই না? সে পড়লে পড়ুক, আমি তো সব ডন টন পছন্দ করি। কেন? আরে এসব ডনদের না অপঘাতে মৃত্যু হয়, দেখবি কখন কোনখানে যেন মরে পড়ে আছে। এটা কিন্তু ঠিকই বলেছো, এদের বেশি না অপঘাতেই মৃত্যু হয়। সুতরাং তুমি এমনি কথাটা তো বলো, কিন্তু প্রেম প্রেম করো না। হ্যাঁ, মাথা খারাপ। ফোন দি। আচ্ছা, ওই মেয়েটা আমার সঙ্গে এইরকম আচরণ করলো কেন? এখানে কি মানে অন্য কারো ইনভলভমেন্ট আছে নাকি? না, আন্দালিপের যদি কোনো হাত থাকতো তাহলে তো আমরা নিরাপদে ফিরে আসতে পারতাম। তাও ঠিক। আর তাছাড়া আমার কাছে মনে হয় কি, এই মেয়েটার মাথায় কোনো গন্ডগোল আছে। না, মেন্টালি সিক থাকতে পারে, কিন্তু মেয়েটার ভিতরে একটা গ্রাম্যতা আছে, কিন্তু কোথায় যেন একটা আমার সন্দেহ লাগে। আপনি যদি বলেন ডন, তাহলে ওকে তুলে নিয়ে আসি। সেটা করার দরকার নেই। ভাবে একটা কাজ করো, আমাদের ছেলেপেলে আছে না কয়েকটা, ওদের দুজনকে ওই মেয়েটার পেছনে লাগিয়ে দাও। আচ্ছা ডন, ঠিক আছে। 2 থেকে 3 দিন দেখবে মেয়েটা কি করে না করে, কার সঙ্গে যোগাযোগ করে না করে, কেন এই কাজটা করেছে, এই টোটাল ইনফরমেশন যেন আমাকে জানায়। ওকে? আচ্ছা ডন। ওয়াসিম, একটা কাজ করো, ওই নেতাকে একটা ফোন লাগাও। ডন কোন নেতা? কোন নেতা মানে? মতিন। ওর তো 24 ঘন্টার ভিতরে একটা সিদ্ধান্ত জানার কথা, এখনো তো জানায়নি।
মতিন সাহেব, হ্যালো। মতিন সাহেব, আপনি কান্নাটা থামান। মতিন সাহেব, আপনি কি বুঝতে পারছেন? ডন আপনার সাথে কথা বলবে। হ্যালো, আরে নেতা, কথা না বলে কাঁদছো কেন ভাই? আরে বাবা, আমি তো কান্নাকাটির ভাষা বুঝি না। মুখে কিছু না বললে কান্নাকাটির ভাষা আমি কি বুঝবো যে তোমার কি হয়েছে? এই কথা, আমি তো কান্না শোনার জন্য তোমাকে ফোন দেইনি। তুমি কি ডিসিশন নিলে সেটা জানার জন্য ফোন দিয়েছি। ডন, এখনো কি মতিন সাহেব কেঁদেই চলেছেন? মতিন, আর কান্না থামাও। তুমি এখনো কেন কাঁদছো? তুমি যদি কান্নাকাটি করেই চলো, তোমার কিন্তু পরিণতি ভালো হবে না। হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? কান্নাকাটি করছি, ননসেন্স। ওয়াসিম, যেখান থেকে পারো এই মতিন সাহেবকে তুলে এখানে হাজির করে যাও। ওকে ডন, যাও। ডন সাহেব অর্ডার দিয়ে দিতে একদম জায়গার মধ্যে মাইরা বড় করে পুত্র ফলাইতে হবে। কারো কোনো মাপ এই সরো। এরকম মারতেছো কেন? এই মিয়া, আপনি এই বাড়ির সামনে দিয়ে ঘুর ঘুর করবেন আর আমরা আপনার ফুল চন্দন দিয়ে পূজা করুম। আপনার মাইরা এই যে আদামরা করে পিঠের সাথে বালুর বস্তা দিয়ে যমুনার মধ্যে চুয়াই দেন ডুবাই দেন, এই তো আপনার কপাল ভালো। আমি বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করতেছি মানে? বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করে আমি বাড়ির সামনে ঘুরঘুর করতেছি মানে? আপনার যে বয়স, এই বয়সে কি এইসব মানায়? ঘুরঘুর করা মানে নাকি? কোন সব মানানোর কথা কইতেছো তোমরা? মনে হচ্ছে তুমি আমাকে কথা বুঝতে পারতিস না, তাই না? আরেকটা মেরে দিলে দেখবেন যে সব পরিষ্কার বুঝে গেছে। তোমরা আমার উপরে এরকম আক্রোশ কেন তোমাদের? আমরা প্রিয় ডনের লোক। ডন সাহেব অর্ডার দিয়ে দিছে এই বাড়ির সামনে দিয়ে যে ঘোরাফেরা করবে তারে সাইজ করতে হবে, প্রয়োজনে চোখ দুটো তুলে ফেলাতে হবে। আপনার কি চোখ তুলবো নাকি এই মারি সাইজ হয়ে গেছেন? আমি যা সাইজ হওয়ার হয়ে গেছি, কিন্তু আমার মায়েরা তোমাকে লাভ কি? বহুত লাভ আছে, বহুত লাভ। হ্যাঁ, এই যে আপনার এই মায়ের দেখার পরে এই বাড়িতে কুনজর দেওয়ার কেউ সাহস পাইব না, ঠিক আছে? সমস্ত কুনজর সাফ হয়ে যাব। কিন্তু ওই যে আমি তো ডন সাহেবরে বলছিলাম আমার বাড়িটারে রক্ষা করার জন্যে। তোমরা যদি ডন সাহেবের লোক হয়ে থাকো তাহলে তোমরা আমার ঘরের লোক, কিন্তু আমার এরকম মারতেছো কেন? তোমরা তো উল্টা কাম করতেছো, আমারে মারতেছো। আপনি আগে বলবেন না কাকু। আপনি কি বললেন কাকু? আপনি এবারে মালিক? হাই হাই রে, এই আমরা তো উল্টা কাম করে ফেলেছি, উল্টা তাকে নক করছি। হ্যাঁ, নক করছো। কাকু ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করেন না। তোমরা কাম করো, ও আমার একটু ধরে বাড়ির মধ্যে দিয়ে আসো। নো প্রবলেম কাকু, আপনাকে বাড়ির ভিতরে পৌঁছে দেওয়া, হাসপাতালে ভর্তি করা এখন তো আমাদের নৈতিক কর্তব্য হয়ে পড়ছে কাকু। কাকু আরেকটা কথা, এই যে আমরা যে মানে শত্রু পক্ষরে শাল্টিং না দিয়া মিত্র পক্ষরে শাল্টিং দিছি, এইটা খালি ডন সাহেব ব্রেক করেন না প্লিজ। আর আপনারা এই পরিমাণ শাল্টিং দিয়েই যাচ্ছে, আপনি কেন বলতেছেন না কিছু? আমি কাউরে কিছু কমু না, তোমরা আরে বাড়ির মধ্যে দিয়ে আসো। আচ্ছা গিটু গিটু, একদম একদম বাচ্চা শিশুর মতো ধরবি, হ্যাঁ? কোথাও যেন সে আঘাত না পায়। আরাম করে আরাম করে আরাম করে।
আছে না? আস্তে আস্তে বসো। শেষ করে দিছে গো। ইস, কি হলো? তোমার এই অবস্থা কি করলো? ডনের লোকজন। ডনের লোকজন? ডন না আমাদেরকে হেল্প করবে বললো, উল্টো তোমাকে এই অবস্থা করলো। ডনের কোনো দোষ নাই। তুলি, এ বুলি, ডন তোমার এই অবস্থা করলো, তারপরে তুমি বলছো ডনের কোনো দোষ নাই? তার নির্দেশ ছাড়া কি কেউ এই সমস্ত কাজ করছে? ওরা না বুঝে করছে, যখন বুঝতে পারছে তখন আর কিছু বলেনি। বাবা, মা, বাবার এই অবস্থা কি করে হলো? ডনের লোকজন মেরে তোর বাবার এই অবস্থা করেছে। কি বলছো মা তুমি? ডনের পেটে পেটে এত শয়তানি? বাবা, দেখেছো আমরা যেটা মনে করেছিলাম সেটাই সত্যি। আচ্ছা, একটা বাবার বয়সী মানুষ কিভাবে মারতে পারলো? তোমরা না জেনে না বুঝে ডনকে খারাপ ভাবছো। তুমি কি বলছো বাবা? তোমাকে মেরে এই অবস্থা করেছে, তারপরে তুমি বলছো যে আমরা না বুঝে না জেনে এই কথা বলছি, ডনকে খারাপ বলছি? ওরা ওরা না জেনে না বুঝে আমার উপর আঘাত এনেছে, তারপরে যখন বুঝতে পেরেছে তখন আর কিছু বলেনি। আচ্ছা, তোমাকে যখন মারছিল তুমি তখন বলবে না যে তুমি ডনের লোক? বলেছিলাম রে মা, সেই জন্যই তো মেরে ফেলেনি। বুঝতে যখন পারলো তখন আর কিছু বলেনি। আচ্ছা বাবা তুমি থামো, বলি তুই যা তো ডাক্তার আঙ্কেলকে ফোন দাও, আমি বাবার রক্তগুলো মুছে দিই। বাবা কোথায় লেগেছে বাবা? সারা শরীরে কি ঘুষি লাথি। পাওয়া গেল না? না না, পাওয়া গেল না। ডন, আমি ওর বাসা, অফিস, ও যেখানে আড্ডা মারে সব জায়গায় খুঁজেছি। একটা বেঈমান, ওকে পাওয়া গেল না। ভাবি। জি বস। ওর ফোনে একটা ফোন লাগাও তো, দেখো তো কই। বদমাস তো, ওরকে আমি হারে হারে চিনি। ওদের বাচ্চা আমি দেখছি কি করা যায়। বস মোবাইল বন্ধ। গুড। যেখানেই যাক ওকে তো আমি খুঁজে বের করবই, তো সেটা একটু দেরি হবে, কিন্তু এখন তো ওকে আমার প্রয়োজন। ডন, মতিন সাহেবকে আমরা সব জায়গায় খুঁজেছি, সে কোথাও নেই। সম্ভাব্য যে সব জায়গায় খুঁজলে তাকে পাওয়া যাবে সব জায়গায় আমরা খুঁজেছি, তার সম্বন্ধে কেউ কোনো ইনফরমেশন দিতে পারছে না। এত খোঁজাখুঁজির পরেও যখন মতিন সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে মতিন সাহেব সত্যি এবার গা ঢাকা দিয়েছে। অবশ্যই ও গা ঢাকা দিয়েছে, যেখানেই গা ঢাকা দেখ ওকে আমি খুঁজে বের করব। তুই সব জায়গায় তন্ন তন্ন করে করবি, তুই তোর ছেলে পেলে দিয়ে, ঠিক আছে? যেটা তাই তুমি আরেকবার ফোন লাগাও, দেখো আরেকবার ফোন করো। ডন, একটা কথা বলি, আমি আপনার সঙ্গে অনেক দিন যাবত আছি। আপনার সাথে থাকাকালীন এই মতিন সাহেবের মতো বেঈমান, জোচ্চোর আর একটাও আমি দেখি নাই। অসুবিধা নেই, এক একজন মানুষের চেহারা এক এক রকম, এক একজন মানুষের ক্যারেক্টার এক এক রকম। আমি সবার সাথে যে ব্যবহার করি ওর সঙ্গে এরপরে এরকম করব, ওর সঙ্গে অন্যভাবে ব্যবহার করব, ঠিক আছে? আবার একটা ফোন করে তবে দেখো তোমার আমি কি দেখো। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? জি বস। পরে যদি কোনো গন্ডগোল করো তারপরে কিন্তু কোনো ছাড় নাই। বস, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার লেগে আপনার কাছে চাইলাম। বল, কি ইনফরমেশন? কি বস, ডন একটা সরকারি অফিসে গেছিল আজকে। ওই অফিসে একটা গ্রাম্য মাইয়া আইসা ডন রে তার প্রেমিক দাবি করছে। ডনও তো খুব বিব্রতকর অবস্থায় পড়ছে। ভেরি ইন্টারেস্টিং। বস, আমরা একটা কাম করতে পারি, ওই মাইয়াটারে আমাকে দলে কামে লাগাইতে পারি। কিভাবে কামে লাগাইতে পারি? বস, ভাঙ্গা কুলাও কিন্তু ছাই ফালাইতে কামে লাগে, আর ও তো সুন্দরী একটা মাইয়া মানুষ। ওই মাইয়ারে যদি আমাকে দলে আনি তাহলে ও আমগোয়া কাম করবো, তাহলে ডনের বিরুদ্ধে আমরা অনেক কাম করতে পারবো। ওই মাইয়াই হইব আমাকে দলের একমাত্র অস্ত্র।
কথাটা কিন্তু তুই মন্দ বলস নাই, কিন্তু তা আমার কথা হইতেছে ওই মাইয়াটারে এখন আমরা পাবো না। আরে কি যে কর না বস, একটা মাইয়া মানুষ ঢাকা শহরে খুঁজে বাইর করা কোনো ব্যাপার না। না কোনো ব্যাপার না, কিন্তু খুঁজে বাই করার আগে ওই মাইয়াটার তো পরিচয় জানতে হবে না? সবাই আগে ওই মাইয়াটা কে, কি পরিচয় সেটা আমাদের বাই করতে হবে। আরে সেটা বের করা তো একদম সহজ, আমি আপনাদের বুদ্ধি দিতেছি। যেই অফিসে মাইয়াটা গেছিল আর ওই সব ঘটনা সিসিটিভি ক্যামেরার মধ্যে বন্দী হয়ে গেছে। এখন যদি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা পাওয়া যাই তাহলে তো আমরা সব ঘটনা যাই না পালাইলাম। গুড আইডিয়া। বস, মতিন সাহেব আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ওকে শোন, তোরা গিয়ে এই সিসিটিভি ফুটেজ জোগাড় কর, নিয়ে আয় যা। এই চল। আরে মতিন সাহেব, আসেন আসেন আসেন, বসেন। হ্যাঁ, একেবারেই এসে পড়লাম। মানে কি? মানে একেবারে এসে বললাম মানে কি? মানে হলো ডন ডন আমার কাছে জানতে চেয়েছে আমি তোমার ভাইকে খুন করতে পারবো কিনা, এবং সেটা 24 ঘন্টার মধ্যে তাকে জানাতে হবে। আমি কি করেছি জানো? কি করেছেন? আমার মোবাইলের সুইচ অফ করে আমি এখানে তোমাদের প্রোটেকশনে চলে এসেছি। এখন তো ডন আমাকে খুঁজে পাবে না, আর তোমার ভাইকেও আমার মারতে হবে না। আপনি এখানে কেন আসছেন এটা কি ভাইয়া জানে? তার সাথে তো কথা বলার সুযোগই হয়নি। তো আপনি এখানে কয়দিন থাকবেন? সেটা তোমার ভাইয়ের সাথে আলাপ করে করব। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় আমাদের প্রোটেকশনে থাকলেন, কিন্তু আপনার পরিবার, আপনার ফ্যামিলির কি হবে? ফ্যামিলি? ও এই সেটা তো ভেবে দেখিনি। সবার আগে ফ্যামিলির কথা চিন্তা করা আপনার দরকার ছিল, বুঝছেন কিছু? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাই এলে ভাইয়ের সাথে আলাপ করে এটাও ঠিক করবো। জি, চা খান আপনি এখন। এই চা দিয়া যা। কি বলে ওরা আপনার বাবাকে মেরে আত্মহত্যা করেছে? কি বলে ঘটনা কি বলেন তো? আশ্চর্য, আমি তো আপনার কাছে জানতে চাইছি, আমি কি করে জানবো? ডনের ক্ষমতা সম্বন্ধে আপনি জানেন না। আরে রাখো রাখো তোমার ডন 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 করে একেবারে পাগল হয়ে গেছে। ডন কি করতে পারে? টাকা ফিরে দেয়, সে জেনে নিল। ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। আপনি ডনকে কিছু করতে পারছেন না কেন? ওকে শেষ করে দিলে তো লেখা চুকে যায়।